এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। ভোট গ্রহণের 25 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল হাতে আসেনি। আমরা সাধারণত জানানোর চেষ্টা করছি যে ভোট যে গণনার ধীরগতি, সেই ধীরগতির ছাপ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংসদের যেই ভোট গণনা, সেই ভোট গণনাই শেষ হয়নি। আরও দুটি হলের সংসদের যে ভোট গণনা সেটি এখন চলমান রয়েছে। বাকি যেই টেবিলগুলো রয়েছে সেই টেবিলে কিন্তু কোনো ধরনের ভোট গণনা হচ্ছে না। বলা চলে যে দুটি টেবিল ছাড়া বাকি টেবিলগুলোতে কিন্তু আপাতত ভোট গণনা বন্ধ রয়েছে প্রায় 5 ঘন্টা যাবৎ। কেননা ওই দুটি হল সংসদের ভোট গণনা শেষে মূলত কেন্দ্রীয় সংসদের ভোট গণনা তারা শুরু করবেন, কিন্তু সেটি এখন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটি আলোচনা হচ্ছে। কারণ আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যেই বুলেটিন আমরা জানাচ্ছিলাম যে এখানে যখন এই সনাতন পদ্ধতিতে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে, তাতে যারা এই রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিরক্ত। তারা গতকালকে রাত 10টা থেকে টানা সারা রাত পরিশ্রম করেছেন, সারাদিন আজকে পরিশ্রম করে যাচ্ছেন, অনেকেই অসুস্থ হয়ে গেছেন এবং আজকে সকালে অসুস্থ হয়ে কর্মরত অবস্থা অসুস্থ হয়ে কিন্তু একজন রিটার্নিং অফিসার তিনি মারাও গিয়েছেন। সেই জন্য কিন্তু অনেকেই ক্ষোভ ঝেড়েছেন, অনেকেই এখন বিরক্ত যে এই পদ্ধতিতে ভোট গণনা যদি চলে তাহলে জাকসু নির্বাচনের ফলাফল পর্যন্ত পৌঁছানো কোনোভাবেই আসলে সম্ভব না। কেননা ধীরে ধীরে কিন্তু বিরক্তির মাত্রাটা বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত যেহেতু হল সংসদেরই কোনো সুরাহা হয়নি, সেক্ষেত্রে কেন্দ্রীয় সংসদের কখন ধরবেন, কখন শেষ হবে, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের বাকবিতণ্ডতা চলছে। বাইরেও আমরা দেখছি যে একটা উত্তপ্ত পরিবেশ। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন দ্রুত মেশিনের মাধ্যমে দ্রুত ভোট গণনা শেষ করে যেন দ্রুত ফলাফল দেওয়া হয়, এবং তারা অনেক ধরনের আলটিমেটামও দিচ্ছেন যাতে আজকে দিনের মধ্যেই বা আজকে রাতের মধ্যেই মোটামুটি একটা সময়ের মধ্যে যাতে ফলাফলটা হাতে এসে বসে। কিন্তু যে ম্যানুয়াল পদ্ধতি, সেই ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু সেই ফলাফলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন পর্যন্ত যদি বলি জাকসু নির্বাচনের ফলাফল বলতে শুধুমাত্র 19টি হল সংসদ নির্বাচনের ফলাফল হাতে এসছে। তো সব মিলে এই ছিল নির্বাচন কমিশনের ভবন থেকে। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।